পহেলা নভেম্বর 2023 হযরত মাওলানা জহিরুল ইসলাম সাহেব দামাত বরকাতুহুমের গুরুত্বপূর্ণ ইসলাহি বয়ান মধ্যের চর ভৈরব। আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াযারু যাহিরাল ইসমি ওয়া বাতিনাহু সাদাকাল্লাহু মাওলানাল আযীম وقال رسول الله صلى الله تعالى عليه وسلم الطهور شطر الإيمان وقال عليه الصلاة والسلام البركة مع أكابركم وقال عليه الصلاة والسلام يا أبا هريرة اتق المحارم تكن أعبد الناس أو كما قال النبي صلى الله تعالى عليه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وبارك وسلم। আল্লাহ পাক জাল্লা জালালুহু আমাদের সকলকে কবুল করেন। আজকের এই মজমাকে আল্লাহ পাক কবুল করেন। আল্লাহ পাক আমাদের সকলকে ইসলাহ তাসকিয়া নসিব করে দেন। আল্লাহকে খুঁজে পাওয়ার তৌফিক দান করেন। আল্লাহকে পাওয়া, আল্লাহ পাকের মহব্বত পাওয়া, আল্লাহ পাকের সান্নিধ্য পাওয়ার সেই স্পৃহা আল্লাহ পাক আমাদের মধ্যে তৈরি করে দেন। আল্লাহ বিসমিল্লাহ। সেনাবাহিনীর যে ক্যাম্প বা দুর্গ, সেনাবাহিনী এই ক্যাম্প, এই দুর্গের মাধ্যমে দেশকে হেফাজত করে। তো ইসলাম হেফাজতেরও দুর্গ আছে, ক্যাম্প আছে, সেটা হলো মাদ্রাসাগুলো। আর এই ইসলাম হেফাজতের সৈনিক যারা, তারা হচ্ছে তালেবে এলেম। ইসলাম হেফাজতের সৈনিক ইংরেজিতে বলে স্টুডেন্ট, বাংলাতে বলে ছাত্র, আরবিতে তালিবুল ইলমি ওয়াল আমাল। আমলটা বাদ গেছে আর কি, বাস্তবে আমল বাদ পড়ছে, নাম থেকেও আমল বাদ পড়ে গেছে। আল্লাহ পাকের শুকর, যে কোনো এলাকায় যদি একটা দ্বীনি প্রতিষ্ঠান দাঁড়িয়ে যায়, তো সেখানে দ্বীনের সূর্য উদিত হয়, ইসলামের সূর্য উদিত হয়। যদি মহল্লাবাসী, কমিটি, ওস্তাদ সবাই ইখলাসের সাথে, অভিভাবক মেহনত করে এবং ছাত্রদের মধ্যে ইলমে দ্বীন অর্জন, পাশাপাশি আমলের প্রতি গুরুত্ব, তালিম তরবিয়ত হয়, তো এই আলো ঘরে, শুধু ঘরে থাকে না, এই আলো ছড়াইতে থাকে। যেমন এই প্রতিষ্ঠানগুলোর যেটা গোড়া, দারুল উলুম দেওবন্দ, সেই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা শুরু হয়েছিল একজন ছাত্র, একজন উস্তাদ দিয়ে। কোনো ঘর ছিল না, একটা ডালিম গাছের নিচে মাদ্রাসা শুরু হয়েছিল। তো ইলমও ছিল, আমলও ছিল। দারুল উলুম দেওবন্দের ব্যাপারে যেটা আমরা আমাদের ওস্তাদদের কাছে শুনেছি, এক জামানা এমন ছিল যে দারুল উলুম দেওবন্দের সুইপার, দারোয়ান, বাবুর্চি, দফতরি, মাস্টার,
ওস্তাদ, মুহাদ্দিস, ইমাম, খতিব সবাই আল্লাহর ওলি ছিলেন। সবাই আল্লাহর ওলি ছিল। কি জামানা ছিল! যে এমন একটা ঘর, এমন একটা ভবন, এমন একটা এলাকা, এখানে যারা আছে সবাই আল্লাহর ওলি। কত বড় কথা! সবাই গুণামুক্ত, সবাই গুণামুক্ত, সবাই বিদআত মুক্ত, শিরিক মুক্ত, সবাই চোখের পানিওয়ালা, সবাই দোয়া মুনাজাত ওয়ালা। এই যে কি সুন্দর আপনারা বসলেন, মাশাআল্লাহ, কি সুন্দর পরিবেশ। এখন যদি আপনাদের সবার হাতে হাতে মোবাইল, আপনারা ছবি তুলতেছেন, ভিডিও করতেছেন, আমিও আসতে ক্যামেরাওয়ালা কয়েকজনকে নিয়ে আসলাম, আমারও ছবি তুলতেছে, ভিডিও করতেছে, এই পরিবেশ কি হইতো? এই পরিবেশ হইতো না। এখন ওয়াজ মাহফিল গুলোও গুণামুক্ত না। এমনকি মসজিদের ভিতরেও মানুষ গীবত করে, গুনাহ করে। মাদ্রাসার মধ্যে ফিতনা করে, মাদ্রাসার অফিসের মধ্যে গীবত, শিকায়েত, ওয়াজ মাহফিলে গুনাহ। মুসলমানদের এমন কোন স্থান নাই বর্তমানে যেখানে গুনাহ হয় না। আল্লাহর রহমত আসবে কিভাবে? ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। কোরআনে কারীমে আল্লাহ পাক বলেছেন যে ভালো করে শুনো, আল্লাহ পাক মুত্তাকিদের সাথেই আছেন। অর্থাৎ আল্লাহ পাকের সাহায্য, মদদ মুত্তাকিদের সাথে। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ পাক বলেন যে আল্লাহ তো শুধু মুত্তাকিদেরটা কবুল করেন। এক যুদ্ধের ময়দানে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় বিজয় আসতেছে না, শুধু যুদ্ধ হয়, জয় পরাজয় নাই। অথচ ওই যুদ্ধের সৈনিক সাহাবায়ে কিরাম তো যুদ্ধের ময়দান থেকে বারবার খবর পাঠাইতেছেন হযরত ওমরের কাছে যে সৈনিক পাঠান, আমরা তো জয়লাভ করতে পারতেছি না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, একজন সৈনিকও পাঠাবো না, তোমরা দেখো তোমাদের কি আমল ছুটে গেছে। আমল কি ছুটছে সেটা দেখ। মুজাহিদগণ বসলেন, কি ব্যাপার, কি আমল ছুটলো? আমরা তো ফরজ ঠিক আছে, ওয়াজিব ঠিক আছে, সুন্নত তো ঠিক আছে, আমল তো সবই আছে, ছুটলো কি? খুঁজে পাইতেছে না। অনেক চিন্তা ভাবনার পরে দেখা গেল যে মেসওয়াক ছুটে গেছে। মেসওয়াক ছুটে গেছে যুদ্ধের ব্যস্ততায়। তো মেসওয়াক করা তো ফরজও না, ওয়াজিবও না, সুন্নতে মুআক্কাদাও না। মেসওয়াক ছুটে গেল, যার কারণে জয় আসতেছে না। পরে বলল, চলো আমরা মেসওয়াক শুরু করে দিই। সবাই মেসওয়াক করা শুরু করে দিছে। ওই দিক দিয়া কাফেরদের গোয়েন্দারা দূরের থেকে দেখতেছে, কি ব্যাপার, এটা কি করে। ওরা তো আর মেসওয়াক বুঝে না, তারা মনে করছে দাঁত ধারায়। দাঁত কি করে? ধারাইতেছে। তারা মনে করছে যে তলোয়ার দিয়ে আর যুদ্ধ করবো না, আমাকে কামড়াইব। পরে এমনি পলায়া চলে গেছে। দেখেন, সাহাবায়ে কিরাম যে কাফেলায় উপস্থিত,
একটা সুন্নত ছুটলো, বিজয় আসতেছে না। এখন কি আমরা শুধু সুন্নত ছাড়ছি না ফরজও ছেড়ে দিছি? ফরজে তো ছেড়ে দিছি, ফরজে তো ছুটে গেছে। এই পুরা ভৈরবে কয়টা ঘরে পুরাপুরি পর্দা আছে? 20টা ফ্যামিলি বা 30টা ফ্যামিলি খুঁজে পাওয়া কি কঠিন হবে না, যে পুরা শরীয়তের পর্দা আছে? কয়জন এমন পাওয়া যাবে যারা আয় রোজগার করে, ঘরের প্রধান, পরিবারের প্রধান? কয়জন বলতে পারবে যে শতভাগ হালাল খাচ্ছি, হালাল খাওয়াচ্ছি, আয় ব্যয় শতভাগ হালাল? কয়জনে বলতে পারবে? আল্লাহর সাহায্য তো মুমিনদের উপর, মুত্তাকিদের উপর। ওয়ালা তাহিনু, আল্লাহ পাক বলতেছেন চিন্তা করো না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, পেরেশান হইও না, মন ভেঙে ফেলো না, হীনবল হইও না, তোমরাই বিজয়ী হবে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন, তোমরাই বিজয়ী হইবে ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। শর্ত কি দিতেন? যদি তোমরা মুমিন হও। এখন আমরা কি মুমিন হইতে পারছি? তাহলে বোঝা গেল মায়ের আরো খাইতে হবে। বোঝা যাচ্ছে না? মায়ের আরো খাইতে হবে। বড় বক্তা, বড় আলেম আপনার এলাকায় দাওয়াত দিবেন, মাহফিলে বলবে যে আগে 50,000 দিয়ে দেন। যিনি এসে মানুষকে হেদায়েত করবে তারে যদি এই অবস্থা হয়, তো পাবলিকের কি অবস্থা হবে? অথচ নবীজির ব্যাপারে কোরআনে কারিমের মধ্যে আসছে লা আসআলুকুম আলাইহি আজরান। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি বলুন যে এই যে দ্বীনের কাজ করতেছি এটার জন্য আমি কোনো বিনিময় চাই না। লা আসআলুকুম আলাইহি আজরান। হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি হসনুল আজিজ কিতাবের মধ্যে লিখছেন, এটা আল ইলমু ওয়াল উলামার মধ্যেও আসছে। হযরত লিখছেন যে যারা বয়ান করে, কালেকশন করে এবং বিনিময় গ্রহণ করে, হাদিয়া গ্রহণ করে, তাদের বয়ানে ওয়াজে মানুষের ফায়দা হয় না। আল্লাহ পাক আমাদেরকে সহিহ বুঝ দান করেন। এখন পরিস্থিতির কারণে কিছু কথা আমরা বলতে হয়, বলে ফেলি, কারণ হক না হক চিনা বুঝা মানুষের দরকার। তো জয় পরাজয়ের ক্ষেত্রে আল্লাহ নিশ্চয়তা দিয়েছেন, ইন কুনতুম মুমিনিন, তোমরাই বিজয়ী হইবে যদি তোমরা কি হও? মুমিন হও। এখন মুমিন কাকে বলে? হাদিসে পাকের মধ্যে এসেছে আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি ওয়াল মুমিনু মান আমিনাহুন নাসু আলা দিমাইহিম ওয়া আমওয়ালিহিম। মুমিন ওই ব্যক্তিকে বলে, ব্যাখ্যার সাথে বলতেছি, যার ক্ষেত্রে, যার ব্যাপারে তার সমাজের মানুষ এটা মনে করে যে এই লোকের কাছে আমাদের জানও নিরাপদ, এই লোকের কাছে আমাদের মালও নিরাপদ। নবীজি বলেছেন সেই হচ্ছে প্রকৃত পক্ষে একজন মুমিন।
এখন এই মধ্যের চরের মধ্যে কয়জন মানুষ এমন আছে যার ব্যাপারে সকলের ধারণা এই লোকের কাছে যদি আমাদের সকল টাকা পয়সা রেখে দিই সে খেয়ানত করবে না, এই লোকের কাছে আমাদের জানও নিরাপদ, মালও নিরাপদ, এরকম কয়জন আপনি খুঁজে পাবেন? যদি একজন পান একজন মুমিন, 10 জন পান 10 জন মুমিন। ওই পর্যায়ের মুমিন যখন আমরা হতে পারবো তখন সর্বক্ষেত্রে কাদের বিজয় হবে? মুসলমানদের বিজয় হবে। নবীজি বলেছেন যে তোমরা খড়কুটার নিয়ে বেশি যাইবা। খড়কুটা বৃষ্টি হইলে, বন্যা হইলে পানির স্রোতের সাথে ভাইসা যায় না, শুকনা গাছের ঢাল ডুল খড়কুটা, আমরা এরকম ভেসে যাব। এখন যে মার খেতেছি না জায়গায় জায়গায়, এই যে রোহিঙ্গা মুসলিমদেরকে বের করে দিল, কোনো সমাধান নাই। চীনে উইগুর মুসলমানদের উপর নির্যাতন, সমাধান নাই। এরপরে আফ্রিকাতে জায়গায় জায়গায় মুসলমানদের উপর নির্যাতন, ভারতে কাশ্মীরে মুসলমানদের উপর নির্যাতন, বর্তমানে ফিলিস্তিন গাজায় তো প্রতিদিনই প্রকাশ্যে হত্যা করতেছে, গণহত্যা। নবীজি বলছেন খড় কুটার নিয়ে ভেসে যাইবে তোমরা। সাহাবা ইকরাম বললেন যে এটা কি এই কারণে যে আমাদের সংখ্যা কম হবে, মুসলমানদের সংখ্যা কম হবে এই জন্য এই অবস্থা হবে? নবীজি বলছেন না, তোমাদের সংখ্যা কম হবে এই কারণে না, বরং ওই সময় তোমাদের সংখ্যা বেশি থাকবে, সংখ্যা বেশি থাকবে, তবে রুহানিয়াত থাকবে না, রুহানিয়াত থাকবে না। নজর হেফাজত আমরা করি না, সবার হাতে টাচ মোবাইল। আজকে আমাদের এক ছাত্র নুরানি পড়ে, সে বলতেছে যে আমাদের ঘরে সবাই সারাদিন মোবাইল টিপে, এর মায়ও এর বাবাও সবাই সারাদিনই সবাই মোবাইল টিপে। বাচ্চা, ছোট বাচ্চাটা কি করবে? তো আমরা শিখিয়ে দিচ্ছি যে ভাত খাইবে না, ঘরে যাই বলবো যে আমি ভাত খামু না, আমি মাদ্রাসায় যাবো না, তোমার মাকে বলবা পর্দা করতে হবে, তোমার বাবাকে বলবা দাড়ি রাখতে হবে, টেলিভিশন বাইর করতে হবে, নাহলে তুমি রাগ করবা, ভাত খাইবে না। তো এরকম করছে। তো বাসায় গেলে টেলিভিশন বন্ধ থাকে, সবাই নামাজ পড়ে, বাসার থেকে চলে এলে আগের মতো অবস্থা। যে অভিভাবক পথ দেখাবে সেই অভিভাবকই গোমরা। মা পর পুরুষের সাথে গল্প স্বল্প, মেয়ে মায়ের সাথেই তো আছে, মেয়ে দেখতেছে, তো মা তার মেয়েকে কি শিখাচ্ছে? বাবার হাতে মোবাইল, বড় ভাইয়ের হাতে মোবাইল, একটু পরে পরে ইউটিউবে ঢুকে, একটু পরে পরে ইউটিউবে ঢুকে। মা বাবার কর্মটা হচ্ছে সন্তানের জন্য শিক্ষা। মা ঘর একটা সন্তানের প্রথম বিদ্যালয়, মা বাবা প্রথম শিক্ষক, বড় ভাই বড় বোন প্রথম শিক্ষক। এটা পড়ালেখা বলতে এটাই আসল পড়ালেখা, প্র্যাকটিক্যাল। এরা যাই করবে সন্তান তাই করবে। আমার ছোট ছেলে এই 2 বছর মনে হয়েছে কি না, 2 বছর হয়নি, আরো নিচে। আমি জামালুস সুন্নাহ মাদ্রাসায় নামাজ পড়তেছি, যায় নামাজ বিষয়া, পরে হে পাপোশ একটা টাইনে আনছে, পাপোশ, হে ছোট পাপোশ সাইজ মোতাবেক পাইছে, ওই পাপোশ এটা বিষয়া হেও নামাজ পড়তেছে।
ঠিক তদ্রুপ আবার আপনি মোবাইল টিপবেন, আইসা কাঁধে উঠবো, পাশে বসবো, একবার চুপচাপ, ওই সময় কোনো দুষ্টমি করবে না, ঠান্ডা মাথায় মোবাইল দেখবে। তা আমরা নামাজ শিখাইতেছি বাচ্চাকে নাকি মোবাইল শিখাইতেছি? মহিলারা টেলিভিশন দেখে, তো বাচ্চাটা তো কোলেই থাকে, নায়ক নায়িকারা এই আকাম কুকাম করে, ধরা ধরি, ল্যাংটা লেংটি, নাচা নাচি, এই নিষ্পাপ বাচ্চা কিছু বুঝে? এখন তো কার্টুন যে দেখে বাচ্চারা, কার্টুনের মেয়েদেরকেও সাইজ মোতাবেক হাফ প্যান্ট পরা, বুকের উপর অল্প একটু কাপড়, এই কার্টুনের মেয়েদেরকেও অশ্লীল বানায়া বানায়া ছোট ছোট বাচ্চাদেরকে শিখাইতেছে, তোমরা বড় হইয়া এরকম পোশাক পরবা। একত্ববাদ থেকে কার্টুনের মাধ্যমে আমাদের সন্তানদেরকে সরাইতেছে। আল্লাহ সর্বশক্তিমান না, এরকম বহু হাজার হাজার কার্টুন আছে মোবাইলে, টেলিভিশনে। ধর্ম মানলে বিপদে পড়বা, এরকম নাটক তৈরি করে করে ছাড়িয়ে দিছে। দাড়ি রাখলে অপমানিত হইবা, বোরকা পড়লে অপমানিত হইবা। এটা তো সিলেবাসে আইসা গেছিল কেমনে কেমনে। আল্লাহ পাক সহি বুঝ দান করেন। ভাই আপনি বড়ই আনছেন কিনে, বড়ই বা আম, আমটা কিনে আনছেন, মিঠাও হতে পারে টকও হতে পারে। আম কিনে আনছেন, দেখলেন মিঠা আম, আটিটা বা বীজটা মাটিতে লাগাইছেন, গাছ হইল, গাছটা বড় হইল, আম ধরলো, আমটা টক হবে না মিঠা হবে? মিঠা হবে। আবার টক আম আটি লাগাইছেন, গাছটা বড় হইল, আম ধরলো, টক হবে না মিঠা হবে? টক। তার মানে গোড়া যেরকম, মূল যেরকম, শাখা প্রশাখা সেরকম। রক্ত যেমন, ওই রক্তের থেকে যেটা আসবে সেটা সেরকম। আমার আপনার স্বভাব চরিত্র, আমল আখলাক, চাল চলন যেমন, আমাদের বাচ্চাদের তেমন হবে। বাচ্চাদের সংশোধন যদি আমরা চাই, আগে কে সংশোধন হইতে হবে? নিজে। আপনাকে মিথ্যা ছাড়তে হবে, না হলে আপনার সন্তান মিথ্যা কথা বলবে। আপনাকে হারাম ছাড়তে হবে, না হলে আপনার আপনার রক্ত হারাম, আপনার সন্তানের রক্ত হারাম। এই যে বিদেশ যাইতেছে মানুষ, 1 বছর, 1 বছরের নিচে তো কেউ বিদেশ থেকে আসে না। 2 বছর, 3 বছর স্ত্রী রেখে এভাবে লম্বা সময় বিদেশ পড়ে থাকা। আপনারা কি কোনোদিন মাসালা জিজ্ঞেস করছেন যে মুফতি সাহেবের কাছে গিয়া, যে এটা জায়েজ আছে কিনা? তালাক দিয়ে দিলে, 3 তালাক দিয়ে দিলে যাই মাসালা জিজ্ঞাসা করে, রাগের মাথায় দিছি, মাথা ঠিক ছিল না। যখন তালাক দেয় পরে যায় কয় কি, মুফতি সাহেব মাথা ঠিক ছিল না, রাগের মাথায় দিয়ে দিছে। তো মুফতি সাহেবরা সালাক জিজ্ঞেস করে, তো রাগের মাথায় দিছেন, ওই সময় কি লুঙ্গি পরনে ছিল? হ লুঙ্গি কি পরনে ছিল? লুঙ্গি না প্যান্ট না পায়জামা? কয় না লুঙ্গি আছিল। ও আচ্ছা। দাঁড়ানো না বসা ছিলেন? কয় দাঁড়ানো। সকালে না বিকেলে না দুপুরে? কয় দুপুরে। ও, তো এরপরে মানে এমন এমন প্রশ্ন করে, তো দেখা যায় তার হুঁশ কি ছিল, ঠিক ছিল, কিন্তু বাঁচার জন্য এখন বলতেছে কি রাগের মাথা। তো রাগের মাথায় পানি খেলে কি পানি পান করা হয় না? রাগের মাথায় আপনি এই ভাত খেয়ে ফেলছেন, মাছ খেয়ে ফেলছেন, খাওয়া হয়েছে না? তো রাগের মাথায় আপনি হাইটা বাড়ির থেকে বাজারে চলে গেছেন, বাজারে যাইয়া মাছ কিনে আবার বাড়িতে আইছেন, রাগের মাথায় বাজার করা হয়েছে না? মাছ কিনা হয়েছে না?
রাগের মাথায় সব হয়, শুধু তালাক হয় না। কি কর, রাগের মাথায় সব হয়, তালাক হয় না? কর না, হয়। আল্লাহ হেফাজত করে। তালাক দিয়া এখন মুফতিদের কাছে যায় না তো। ওই রাস্তাঘাটে আজে বাজে জায়গায় কিছু খারাপ লোক আছে, এদেরকে কিছু টাকা দিলে এরা মিলে দেয়, যান ঘর সংসার করে। বা মোবাইলে ঢুকে, মোবাইলে কিছু মোল্লা মৌলবী আছে, ইহুদিদের দালাল, খ্রিস্টানদের দালাল, তারা বলে যে 3 তালাক দিলে 1 তালাক হয়। ও হেদের থেকে মাসালা নেই। এলাকার কিছু মেম্বার চেয়ারম্যান আছে, তারাও মিলে দেয়। তালাক দিচ্ছেন তো শেষ, বিয়ে করছেন, আপনার স্ত্রী হয়ে গেছে, কবুল করলাম, বাস সাক্ষী 2 জন, কবুল করলাম, বিয়ে হয়ে গেছে। 3 তালাক দিচ্ছেন, শেষ। তালাক দিচ্ছেন, আবার আনতে চান কেন? তালাক তো দিয়েই দিচ্ছেন, এখন সে তার বাপের বাড়িতে চলে যাক, আপনি তার থেকে আলাদা হয়ে যান। এখন মায়া লাগে, ছোট ছোট বাচ্চা, এই সেই, এতক্ষণ মায়া লাগলো না কেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় ওই সময় উনি আইন করছিলেন 4 মাসের মধ্যে একবার স্ত্রীর সাথে সাক্ষাৎ করতে হবে। ওই সময় জিহাদের জামানা ছিল, দূরে দূরে জিহাদে চলে যেতেন দিন প্রচারের জন্য। এই জামানা হযরত ওমর থাকলে বললো 1 সপ্তাহে একবার আসতে হবে বাসায়, বা কমপক্ষে 15 দিন 1 মাস। অথচ আমেরিকা চলে যায়, লন্ডন চলে যায়, ইতালি চলে যায় 2 বছর 3 বছর। এদিকে বাসায় টেলিভিশন, ডিশ লাইন, টাচ মোবাইল, ওয়াইফাই লাইন। তো মহিলাটা কি মহিলা না, নাকি হিজলা? ঘরে রেখে গেছে যে স্ত্রী, এটা হিজলা নাকি মহিলা? তার শারীরিক চাহিদা আছে কিনা? ক্ষুধা লাগলে খায় না, শীত লাগলে কম্বল গায়ে দেয় না, তারও তো শারীরিক চাহিদা আছে। সেটা ওই চাহিদার কারণে সমাজের যুবকগুলো নষ্ট হইতেছে। সমস্যাটা কোথায় সেটা আমাদের বুঝতে হবে। কাজের মেয়ে, কাজের বুয়া, বিধবা, এবং এই যাদের স্বামী দূরে, এই তাদের দ্বারা সমাজে জিনা ব্যবস্থা ছড়াইয়া দিতেছে। স্বামী বিদেশ, একা একা বাসা নেয়, কে তারা পাহারা দিবে? আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ পাক আমাদেরকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করেন। তো আফসোস করব যে ফিলিস্তিনে মাইরে ফেলতেছে সব, রোহিঙ্গাদের এই অবস্থা, আফ্রিকায় এই অবস্থা, আরাকানে এই অবস্থা, কাশ্মীরে এই অবস্থা। আফসোস করব, কিন্তু কাজ হবে না। তাকওয়া অবলম্বন করতে হবে। কোরআনে কারিমে আল্লাহ পাক বলেছেন, যদি তোমরা ধৈর্য ধরো, এবং তাকওয়া অবলম্বন করো, গুনাহ থেকে বেঁচে থাকো, লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ, দুশমনদের, ইহুদি খ্রিস্টানদের কোন ষড়যন্ত্র, কোন শক্তি তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ পাকের কথা। দুই কথা বলছেন, যদি ধৈর্য ধরো আর তাকওয়া অবলম্বন করো। কোথায় ধৈর্য আর কোথায় তাকওয়া? এজন্য বাবারা, বিপদ যে এখন গাজার উপরে, বিপদ বাংলাদেশের উপরে কি কম বিপদ যাইতেছে? 1 টাকার জিনিস এখন 2 টাকা দিয়ে কিনি না আমরা। আয়ের সাথে ব্যয়ের কোনো মিল আছে? 80 টাকার নিচে তো সবজি নাই মনে বাজারে। 80, 100,
আয়ের সাথে ব্যয়ের কোনো মিল নেই। যারা চাকরিজীবী, নির্দিষ্ট পরিমাণ বেতন, তাদের কি কষ্ট, কেমনে চলে সংসারটা। আর এখন যে অবরোধ হরতাল, এটা আর উঠারও তো কোনো সম্ভাবনা দেখি না। আমাদের উপরে কি বিপদ কম? ইংরেজ আইসা যাওয়ার সময় রাইখা গেছিল যে সমস্ত আইন, যেমন আপনি আদালতে যান বিচার প্রার্থী হইতে, 2-4 বছরের মধ্যে রায় পাওয়া যায়, 5 বছর, 7 বছর, 10 বছর। আপনার ছেলেরে খুন করছে, আপনি বিচার চাইছেন, ওই মামলাটা টানতে টানতে আপনি রাস্তায় বসা লাগবে। মামলাটার রায় পাইতে পাইতে আপনার 10-15 বছর, টাকা লাগবে কত লাখ। পরে ছাইড়া দেয়, ধুর বাদ, ছেলেও গেছে, রাস্তায়ও বসমু। ইংরেজরা আইন রেখে গেছে। আগে ছেলে মেয়ে একসাথে পড়াশোনা ছিল না স্কুল কলেজে। আমাদের মেয়েরা, মেয়ে যেটারই বিয়ে দেন, স্বামীর বাড়িতে যাওয়ার পরে যে অভিযোগগুলো আসে, ঘুমের থেকে উঠে না, বৌমা সকাল 8টা 9টা 10টা পর্যন্ত শুয়ে থাকে, সারা রাত মোবাইল টিপে, কার কার সাথে কথা কয়, কাম কাজ পারে না, কাজ করে না, শাশুড়ির সাথে ভেজাল করে, শ্বশুরের সাথে ভেজাল করে, এগুলোই তো আসে কথা। মেয়ের ব্যাপারে কথা এগুলো আসে, আর ছেলের ব্যাপারে আসে শারীরিক সমস্যা। মনে হয় 80-90টা বিয়ের ক্ষেত্রে এই কাহিনী, শারীরিক সমস্যা। পরে ট্যাবলেট খায়, পরে যায় কিডনি নষ্ট হইয়া, ফুসফুস নষ্ট হইয়া, 35-40 বছরে বুড়া, এতগুলো ওষুধ। এই যে সমস্যাগুলো, এর বউ নিয়া বাগে, হের মেয়ে নিয়া বাগে, কলিগ যারা চাকরিজীবী, বেশিরভাগ প্রেম ভালোবাসা। এই যে আগুনের মধ্যে আছি, এটার সূত্র তো সেটা। এই যে স্কুলে, প্রাইমারিতে এই যে একসাথে পড়ালেখা করে, প্রাইমারি থেকে প্রেম শুরু করে, এখন সহশিক্ষা সম্পূর্ণ হারাম। স্কুলে পড়ানো হারাম না, কলেজে পড়ানো হারাম না, হারাম হলো ছেলে মেয়েরা একসাথে বসাইয়া। আপনার কোথায় থেকে সমস্যা, আপনি সেটা দেখবেন। সমস্যা উদ্ঘাটন না করে শুধু সমাধান খুঁজলে তো হবে না। আল্লাহ আমাদেরকে ইসলাম নসিব করেন। আল্লাহ পাক আমাদেরকে কোরআন সুন্নাহ মোতাবেক মানার তৌফিক দান করেন। যদি সমাজে এমন স্কুল না থাকে, আপনারা স্কুল করেন, এখানে এটা শুধু মেয়েরা পড়বে, মেয়েরা পড়াবে। এটা ছেলেদের স্কুল, শুধু ছেলেরা পড়বে, ছেলেরা পড়াবে, বস সমাধান হয়ে গেল। যেমন আমাদের কওমি মাদ্রাসাগুলো, এটা ছেলেদের মাদ্রাসা, এখানে কোনো মেয়ে নাই, আছে। আবার মেয়েদের মাদ্রাসা আছে, এটা শুধু মেয়েদের। তবে মেয়েদের মাদ্রাসায় ছেলেরা পড়ানো ঠিক না। কোন কওমি মহিলা মাদ্রাসায় ছেলে পড়ানো ঠিক না, বিশেষ করে অবিবাহিত ছেলে। মেয়েরা পড়াবে, বড় কিতাব পড়াইতে হবে। যাদের বয়স 60-65, বুড়ো হয়ে গেছে, তারা পড়াবে দূরের থেকে মাইকে। তাহলে কওমি মহিলা মাদ্রাসাগুলো ফিতনা মুক্ত থাকবে। আর যদি জোয়ান পোলা ঢুকায়, এরা সব প্রেম করব, আকাম কুকাম হবে, লাইন হবে, লাইন হইতেছে। শিক্ষক শিক্ষিকা যোগাযোগ করে, ছাত্রীর সাথে যোগাযোগ। কওমি মাদ্রাসার মধ্যে যে দিন যতটুকু বাকি আছে, নিব ডিম লাইট,
কওমি মাদ্রাসাগুলোর মধ্যে দিন এখন নিব ডিম লাইট, এই ডিম লাইটের আলো চলে যাবে যদি ওস্তাদদের তরবিয়ত ঠিক না থাকে। আর এই ডিম লাইট সূর্যের মতো আলো দিবে যখন প্রত্যেক ওস্তাদ কোন আল্লাহওয়ালার সোহবতে আসা যাওয়া করে করে নিজের তরবিয়ত ঠিক করবে। ওস্তাদরাই তো আছে ফেসবুক নিয়া, বক্তারা আছে ফেসবুক নিয়া। আমি এক স্টেজে বয়ান করতেছি ফেসবুক এগুলা নিয়ে, লম্বা বয়ান। তো আমার পরের বক্তা এসে পড়ছে, পরে বয়ান আমার শেষের দিকে, উনি এসে দেখলো যে কথা শেষ করতেছি শেষের দিকে, ওই জায়গায় বসে ঢুকছে ফেসবুকে। এরকম করে না? পরে যারা ছিল স্টেজে সবাই তো দেখতেছে, কয় হুজুর আপনি কি বয়ান করছেন, আপনার পরে যিনি উনি তো আইসে ফেসবুকে ঢুকে গেছে। কোন ভাইরাল বক্তা আছে যে ফেসবুক চালায় না, বারবার ইউটিউবে ঢুকে না, দেখি আমার বয়ানটা কয়জনে কি করে, হ্যাঁ ভিউ হয়েছে কত, লাইক কত হয়েছে। আর 10-15-20 জন ইয়ে রাখে, কর্মচারী রাখে, 15 সেকেন্ডের করে বয়ান ছাড়বে, 1 মিনিটের বয়ান ছাড়বে, 5 মিনিটের বয়ান ছাড়বে, এরকম করে স্টাইল, এরকম করে বৈশা, এরকম হাতে তসবিহ কানতেছে, রং তামাশা 15-20 জনের বেতন দিতেছে মাসে মাসে, একটু ভাইরাল হওয়ার শখ আর কি। যেটারে নবীজি লানত করছেন যারা ছবি তোলে তাদের প্রতি, আজ এই আলেম সমাজ এই লানতের মধ্যে আক্রান্ত হয়ে গেছে। নিজেরাই পাপে লিপ্ত হচ্ছে, জাতিটাকে শেষ করতেছে। আমার কথা চতুর্দিকে যায়, আমি কোন বাপের বেটারে ভয় করি না, কোন বাপের বেটাকে আমি ভয় করি না। যে আমার সাথে বসে হেরো আমি গাই মারি, কমলপুরে যায় আমার বয়ান শুনেন। মাখলুকের বয় আল্লাহ টাইনা বাইর করে দিছে, আল্লাহর শুকর আমার শায়েখের বরকতে সব দিকে আমার কথা যায়। যাক, আমি তো এই ধান্দা করি না আগামী বছর আমার দাওয়াত দিবে কি দিবে না, এই ধান্দা করি আমি। এটা হেদের ধান্দা, এটা তাদের ধান্দা। হক বুঝতে হবে, হক চিনতে হবে, খড়কুটার নে বেসে গেলে হবে না। লানা রাসূলুল্লাহিল মুসাব্বিরা, লানা রাসূলুল্লাহিল মুসাব্বিরিন। যারা ছবি বানায়, ছবি তোলে, ছবি অঙ্কন করে, তাদেরকে সরাসরি নবীজি লানত করছেন। কুল্লু মুসাব্বিরিন ফিন্নার, যারাই ছবি তুলবে তারা জাহান্নামে যাবে, সহিহ হাদিস। এখন তারা বলে এটা ছবি না, এটা ডিজিটাল, এটার এই হয়েছে, এটার এই হয়েছে। আগের জামানায় কি এরকম দামি দামি পোশাক ছিল? নবীর জামানায় তার পোশাক ডিজিটাল হইতে পারছে, ছবি ডিজিটাল হইতে পারে না। আগের জামানার মাইক ছিল ভাই, যখন নবীজি ভাষণ দিতেন দূরে একটু পরে কেউ দাঁড়াইতো, দাঁড়াইয়া, এটা পরে পরে হয়েছে অবশ্য, পরে বক্তা কি বলছেন দূরে তিনি দাঁড়াইয়া শুনছে, উনি আবার পরের মানুষটা শোনাই দিত। তো ওই জামানে তো মাইক ছিল না, ওই জামানে কি ফ্যান ছিল, মাথায় ফ্যান ঘুরতো, হাত পাখা ছিল। তো পাখা যদি ডিজিটাল হইতে পারে, ঠান্ডা করার জন্য যদি এসি এসে ডিজিটাল করতে পারে, তো ক্যামেরা ডিজিটাল হইতে পারে না, ছবি ডিজিটাল হইতে পারে না। কিন্তু আপনারা তো এটা যদি ওই ভাইরালি একটা আইতো, তাহলে এলাকায় মানুষ জায়গা দিতে পারতো, হ্যাঁ পারতো। আয়সা কি করতো, সুর মুর গলাবাজি টান টুন, যাওয়ার সময় 1 লাখ টাকা, 1 টাকাও কম না। কিছু আলেমের আবির্ভাব হবে যাদের পোশাক হবে অনেক উন্নত, গলার আওয়াজ হবে চিনির মতো মিঠা,
কি হবে? চিনির মতো মিঠা। সব কয়ে গেছে তো আল্লাহ রাসূল, কিন্তু এদের অন্তর হবে হিংস্র বাঘের মতো, অর্থাৎ 1 টাকাও কম নিবে না। আল্লাহ পাক সহি বুঝ দান করেন। আল্লাহ পাক আমাদেরকে দ্বীনের পথে অগ্রসর হওয়ার তৌফিক দান করেন। বৈরবে এক পীর সাহেব আসে, পীর সাহেব সাইজা সুইজা একবারই মেকআপ টেকআপ কইরা, খুব ভক্ত মানুষ, দৈনিক 3টা 4টা 5টা প্রোগ্রাম করে, 1 লাখ টাকার নিচে আসে না। আমরা শুনছি 25-26 সাল পর্যন্ত ওনার বুকিং। মহিলারাও এর জন্য পাগল, পোলাপাইনও পাগল। একটু কণ্ঠটা ভালো, নাচ টাচ দিতে পারে, আসর পরে আসলে আসরও পড়বো না, মাগরিবও পড়বো না, এসাও পড়বো না, এই মহিলারা সামনে বসে টসে। তা আমাদের মাথায় মগজ আছে না আজকে সব মাটি? আমি ঢাকায় মুগদা মাদ্রাসায় ছিলাম, পরে আমার বাসা আর উনাদের বাসা এক, এরা হইলো মাজার ভক্ত। আবার দরজাও একটা আছে, মানে বাসার ভিতরে দিয়েও একটা দরজা আছে, হয়তো আগে এরকম বিল্ডিং করছিল। তো উনাদের বাসা আমাদের বাসায় এক, বাসায় এক হিসাবে। তো ওই বাসার যিনি প্রধান, উনি মাজার ভক্ত। পরে মাজারের পিসাব মাসে একবার আসে, ওইদিন খানা টানা পাকায়, মহিলারাও বসে পুরুষরাও বসে, লাইট বন্ধ করে জিকির করে। পুরুষরা জিকির করতে করতে যাইয়া মানে ইয়া বেহাল হইয়া মহিলাদের গায়ে টায়ে পড়লে এটা কেউ মাইন্ড করে না আর কি, এটা মাইন্ডের বিষয় না। অন্ধকার, হেরা অন্য জগতে চলে যায় মনে হয়। যাই হোক, তো ওই বাসার পুত্রবধূ একজন আছে আমাদের বাসায় আসে টাসে। আমি তো কোনোদিন ওই মহিলার দিকে তাকাই নাই, চেহারা আমি দেখিও নাই, আমি পর্দা করতাম। তো এটাই মহিলারা টের পায়। আরো মহিলা আছে, শাশুড়ি আছে, এবং ওই বিল্ডিং এর মানুষ আছে। তো পরে পরে তারা বলা বলি করে, আমাদের ঘরে পীর সাহেব একজন আসে, তো পীর সাহেব তো আমাদের দিকে তাকাই থাকে, আমাদের সাথে হাসে, কথা বলতে চায়, আমাদেরকে কাছে ডাকে। তা আমাদের বাসায় উনি আছে, উনি তো কোনোদিন আমাদের দিকে তাকাইলো না। দেখেন, আমি কিন্তু দাওয়াতও দিই নাই, দাওয়াত দেওয়ার সুযোগও হয় নাই। তারা এটা অনুভব করতেছে যে উনি তো আমাদের দিকে তাকায় না, আমাদের সাথে পর্দা করে, আর উনি তো পীর সাহেবও দাবি করলো না। আর পীর সাহেব আসে, উনি আমাদেরকে কাছে ডাকে, আমাদের দিকে তাকাই তাকে হাসি তামাশা করতে চায়। এটা কিরকম পীর সাহেব হইল? তো বৈরবে এত বড় পীর সাহেব আসে, মহিলাদেরকে নিয়ে জিকির করে, এক পাশে মহিলা বসে, আরেক পাশে পুরুষ বসে। এত গুরুত্বপূর্ণ একটা শহর, যেটাকে দ্বিতীয় ঢাকা বলে, এতটুকু জ্ঞান আমাদের হইল না। একজন আলেম হক্কানি আলেম কিনা, একজন পীর হক্কানি পীর কিনা, প্রথম নাম্বারে তো এটা, সে নারীর সাথে পর্দা করে কিনা, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, বিশেষ করে ফজরের নামাজ। আগে এটা যাচাই করেন। আপনি যে পীরের ভক্ত হইছেন, যে আলেমের ভক্ত হইছেন, যে বক্তার ভক্ত হইছেন, দেখেন সে ফজর পড়ে কিনা, গোড়ায় হাত দেন না। সে চুক্তি করে কিনা, এত দিতে হবে আমাকে বয়ান করলে, মাহফিল করলে। আসার আগেই কি কি খায়, এই আইটেম, খাসির গোশত, গরুর কলিজা, গরুর মগজ, অমুক পাখি, এটা সেটা 15-20 আইটেম, আগেই মেনু রেডি।
আমারে মাদ্রাসার হুজুরে যোগাযোগ করছে, কি খানা টানা পাকামো। আমি বলছি খানা টানা বাদ দেন, মাদ্রাসার টাকা বাঁচান, খানা বাদ দেন, কিচ্ছু খাওয়াইতে হইব না। আমারে জিজ্ঞেস করেন এই মাওলানা জামাল সাহেবরে, আমি কইছি কোনো খানা টানার পেরেশানি করেন না। তা আমি কইলে কি খানা পাকাইতো না? কোরআন নাজিল হওয়ার পরে সত্য মিথ্যা স্পষ্ট হয়ে গেছে। আমাদের উচিত সত্যকে সত্য জানা, মিথ্যাকে মিথ্যা জানা। হুজুগে না হওয়া, বাঙালি হলো হুজুগে। গত আমাদের নার্সারিতে, গাছতলাঘাট নার্সারি মাহফিল গেছে, পরে আমি একটা কথা বলছিলাম, অনেকে বলছে আর কি যে এরকম রিক্সি কথা কেন বলেন। আমি বলছিলাম যে এক নেতার নাতি আরেক নেতার ছেলে, এক নেতার নাতি আরেক নেতার ছেলে যেই পরিমাণ টাকা এই দেশ থেকে নিছে, এই দুইজনের টাকা ফিরে আনলে এই বাংলাদেশের মানুষ 5 বছর বসে বসে খাইতে পারবে। কথা সত্য না মিথ্যা? কিন্তু এই সত্য কথা বলার সুযোগ আছে, তাহলে গণতন্ত্র হইল কিভাবে? গণতন্ত্র তো সবার কথা বলার অধিকার থাকবে, কিন্তু আমরা তো তাদেরই ভক্ত, তাদেরকে ভোট দিব। আমাদের জামে মসজিদের খতিব সাহেব ভৈরব বাজারে অনেক অনেক ভালো মানুষ না? ওনারা যদি আমরা নির্বাচনে দাঁড়া করাই, মেয়র নির্বাচনে বা চেয়ারম্যান নির্বাচনে, এই ভৈরবের মানুষ উনি 10টা ভোট পাইব? তো উনি কি দুর্নীতি করবে? ওনার দ্বারা দুর্নীতি সম্ভব? মিথ্যা কথা বলা সম্ভব? বিচার করব, ঘুষ নিবে গোপনে সম্ভব? তো যাই না শুনে হেরে ভোট দিবেন না কেন? বুঝা গেল আপনাদের মধ্যে কি আছে। বলেন যে আমাদের মধ্যে সমস্যা আছে, বলেন বলেন আমাদের মধ্যে সমস্যা আছে। গুনাকে গুনাহ স্বীকার করা এটা মুমিনের আলামত। বোঝা গেল আপনারা মুমিন, খাঁটি মুসলমান। আমাদের মধ্যে সমস্যা। জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ পাক বলছেন জলে স্থলে, একবারে ঘরে 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 ঘরে, ম্যান টু ম্যান, ফিতনা ফাসাদ, কলহ, হাঙ্গামা, দুর্নীতি, ক্ষয়ক্ষতি ছড়িয়ে ছিটিয়ে পড়ছে। বিমা কাসাবাত আইদিন নাস, সব আমাদের হাতের কামাই, সব আমাদের হাতের কামাই। আল্লাহ পাক তো বলছেন অমাইয়াত্তাকিল্লাহ, যারা গুনাহ থেকে বেঁচে থাকবে, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ পাক সকল বিপদ থেকে বাঁচার জন্য নিজে একটা রাস্তা খুলে দিবেন। ওয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব, এমন এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবেন সে চিন্তাও কোনোদিন করে নাই। আগের জামানার মাদ্রাসাগুলো ছিল, মাদ্রাসায় চাউল নাই, ডাইল নাই, তেল নাই, চুলা জ্বলে না, বস 2 রাকাত পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি। আর এখন হইলো পাবলিকের কাছে যাও, কালেকশন। পার্থক্য কি? আগে চাইতো কার কাছে? আল্লাহর কাছে। এখন চায় কার কাছে? বন্দার কাছে। আগের জায়গায় আসতে হবে। পাবলিকের কাছে গিয়ে চাইলে মান সম্মান শেষ, জিল্লুতি, অপমান, লাঞ্ছনা। ভৈরব বাজার যায় রমজানে কালেকশন করতে, 5 টাকাও দেয়, 10 টাকাও দেয়। কি করব, কয়জন কি দিবে? অষ্টগ্রাম থেকে ভৈরব বাজার আসে, চট্টগ্রাম থেকে ভৈরব বাজার আসে, ময়মনসিংহ থেকে ভৈরব বাজার আসে, বিবাড়িয়া থেকে ভৈরব বাজার আসে, নরসিংদী থেকে ভৈরব বাজার আসে।
তো বেচারারা কয়জন কি দিবে? বিরক্ত, এই হ্যান্ডবিল একটা নিয়ে বাজারে বাজারে ঘুরবো। এরকম ওয়াজ মাহফিল করানোর দরকার কি? ওই শয়তান কতগুলোর দাওয়াত দিবে, 1 লাখ 2 লাখ কন্টাক্ট, আর মাদ্রাসার পোলাপানকে রাস্তায় নামাই দিবে, বাস থামাইয়া নেয়, অটো থামাইয়া নেয়, দোকানে দোকানে যায়, চাই নেয়, বাস নেয়, যা পায় পড়ালেখা বাদ দিয়া ওই এক মুনাফিকের হাতে সব টাকা তুলে দিবে। এটা জাতির সাথে এরা গাদ্দারি করতেছে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ পাক আমাদেরকে হক্কানি আলেমদের থেকে দ্বীন নেওয়ার তৌফিক দান করেন। মাওলানা মাহমুদুল হাসান সাহেব আমাদের বেফাকের সভাপতি, বাংলাদেশের মুরব্বী আলেম, মাহফিলে গেলে 1 গ্লাস পানিও খাবে না, পানিটাও সাথে নিয়ে আসেন। কোনো কিছু খাইতে হইলে খাদ্যটাও সাথে নিয়ে আসেন, গাড়ি ভাড়াটাও নেয় না। এরকম আলেম আছে কি না? আছেন। আমার শায়েখ দামাত বারাকাতু সারা দেশে প্রোগ্রাম করেন, জীবনে কোনো দিন মাহফিল করে 1 টাকা নেন নাই। আমার শায়েখের অনেক খলিফা এমন আছেন। এরকম বহু আলেম বাংলাদেশে আছেন, হাদিয়া নেন না। বাকি গাড়ি ভাড়াটা যেমন জরুরত, সবার তো আর ওরকম টাকা নাই। যাতায়াত খরচ পর্যন্ত অনুমতি আছে। যোগে যোগে কোন জাতির উপরে যখন গজব আসতো, ব্যাপকভাবে কোন জাতির উপরে যদি গজব আসতো যোগে যোগে, আগে ওই জাতির আলেমরা নষ্ট হয়ে যেত। তারা এলেমকে, দ্বীনকে আয় রোজগারের মাধ্যম বানাইতো। এইভাবে আলেমরা দুনিয়াদার হইয়া আলেমরা নষ্ট হইতো, তাদের ভক্তরা নষ্ট হইতো। এরপরে ব্যাপকভাবে ওই দেশের উপরে গজব আসতো। আমাদের দেশ এখন সেই গজবের দিকে যাইতেছে। দেশ এখন গজবের দিকে যাচ্ছে। আর গজব আসলে কেউ রেহাই, কে বাইজি আর কে ইয়াজি, গজব আসলে কোনো যাচাই বাছাই নাই। আসুন ভাইরা সতর্ক হই, যার যার দায়িত্ব পালন করি, সুন্নত মোতাবেক কাজ করি, গুনার কাজ ছেড়ে দেই। সাফ একবারই, আর কিছু লাগবে না। ওহাবিও হওয়া লাগবে না, সুন্নিও হওয়া লাগবে না, আটরশিও হওয়া লাগবে না, মাইজবান্ডারা হওয়া লাগবে না, আহলে হাদিস হওয়া লাগবে না, শিয়াও হওয়া লাগবে না, কোন বাবা টাবারও ভক্ত হওয়া লাগবে না। আল্লাহ আল্লাহ রাসূলের ভক্ত হই, নামাজি হই, নেককার হই, রোজা পালনকারী হই, খাঁটি মুসলমান হই, কোরআন তেলাওয়াতকারী হই, ইতিকাফকারী হই, পর্দা করনেওয়ালা হই, হালাল খানেওয়ালা হই। কি বলেন? কোন দলের দাওয়াত দিতেছি আমি? কোন দল করিনি আমরা, আমাদের কোন দল নাই। আমি ওহাবিও না, আমি সুন্নিও না। চলুন আমরা মুসলমান হয়ে যাই। কি বলেন? আল মুসলিমু আখুল মুসলিম। আল্লাহ পাক বলছেন, এই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নাম রাখছেন সাম্মাকুমুল মুসলিমিন। কোরআনের আয়াত, যে তোমাদের নাম কি? মুসলমান। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক বলছেন মুসলমান না হইয়া কেউ মৃত্যুবরণ করিও। এটা কি কইছেন? ওয়াহাবি না হইয়া মইরো না, সুন্নি না হইয়া মইরো না, মাজারি না হইয়া মইরো না, বাবার ভক্ত না হইয়া মইরো না, আহলে হাদিস না হইয়া মইরো না। এগুলা এরকম কোন কথা বলছেন? মুসলমান না হইয়া মইরো না। এমন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম কিসের হিসাব? নামাজের। জান্নাতের চাবি কি? নামাজ। নামাজ ধরি। নবীজি বলছেন 2টা জিনিস আঁকড়াইয়া ধরো। এত দলাদলির দরকার নাই। 2টা জিনিস আঁকড়াইয়া ধরো, কোন গোমরাহি তোমাকে আক্রান্ত করতে পারবে না। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা
কিতাব আল্লাহ ও সুন্নাত রাসূলিহি। নবীজি বলেছেন পরিষ্কার কথা, দুইটা জিনিস রেখে যাচ্ছি, আরবও রেখে যাচ্ছি না, অনারবও রেখে যাচ্ছি না। দুইটা জিনিস, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যতদিন এই দুইটা জিনিস ধরে রাখবা তোমরা গোমরা হইবা না। একটা হলো কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব আল কোরআনুল কারীম। দ্বিতীয়টা হচ্ছে সুন্নাত রাসূলিহি, আল্লাহ পাকের, আল্লাহর রাসূলের সুন্নাত। কয়টা জিনিস রাখছেন? দুইটা জিনিস, কোরআন আর সুন্নাত। আমরা তো কোরআন শিখলাম না, সহি শুদ্ধ ভাবে কোরআন শিখলাম না। আমরা তো নবীজির সুন্নত মোতাবেক চলি না। এখন যদি জিজ্ঞাসা করি, কথার কথা, নামাজ পড়ে বাইরেছি না আমরা, মসজিদ থেকে বের হওয়ার 5টা সুন্নত আছে। বাম পা দিয়ে বের হওয়া, বাম পা দিয়ে বের হয়ে বাম পা জুতার উপরে রাখা বা পাপোশের উপরে রাখা। এরপরে ডাইন পা দিয়ে ডান পা বের করে জুতা পরে ফেলা, বাম পা দিয়ে বের হয়ে জুতা না পরা, ডান পা বের করে জুতা পরা, এরপরে বাম পার জুতা পরা। এরপরে বিসমিল্লাহ পড়া, দুরূদ শরীফ পড়া, দোয়া পড়া। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিক। 5টা সুন্নাত। তো যদি বলি আর কি, হাত উঠাইতে হইব না, যদি বলি কে কে 5টা সুন্নাত আদায় করছেন, আপনারা কি মনে করেন 5 জন পাওয়া যাইব? হ্যাঁ? তা আপনি ওয়াহাবি হয়ে কি করবেন আর সুন্নি হয়ে কি করবেন? আপনি তো সুন্নতে মানেন না। আটরশি দিয়ে কি করবেন আর মাইজ ভান্ডার দিয়ে কি করবেন? আহলে হাদিস হয়ে কি করবেন? আপনার মধ্যে সুন্নতি তো নাই। সকালে ঘুম থেকে উঠছি, তো কে ঘুমের দোয়াটা পড়লাম, কে 3 বার আলহামদুলিল্লাহ বললাম, কে হাত দিয়ে চোখ ডললাম, কে কালেমাটা পড়লাম, বাথরুমে গেলাম বাম পা দিলাম না, দোয়াও পড়লাম না, খাইলাম, খানার আগে দোয়া নাই পরের দোয়া নাই। তা আমাদের থেকে বড় নাফরমান আর কে? কি শুকরিয়া আমরা আদায় করি। কবে আর মানুষও কন, অনেকে তো দাড়ি সাদা হয়ে গেছে, বয়স 60-এর উপরে, আর কবে সোজা হম? মইরা সোজা হইলে তো লাভ নাই, মরলে তো সবাই সোজা হয়। সোজা না হইলেও সোজা করে দেয়, হাত পা সোজা করে দেয়। মইরা সোজা হইলে তো এই সোজার কোনো দাম আল্লাহর কাছে নাই। প্রাণ থাকা অবস্থায় এই দেহের দাম আছে, প্রাণ থাকা অবস্থায় সোজা হওয়া। মারা গেলে আপনি আর কেমনে মিথ্যা কথা কইবেন, কেমনে সুদ খাইবেন, কেমনে ঘুষ খাইবেন, কেমনে কুদৃষ্টি করবেন, কেমনে ফেসবুক চালাইবেন? মরা মানুষ ফেসবুক চালাইতে পারে? আমরা যে ফেসবুক চালাই না, কি শান্তি। আমাদের মাদ্রাসার এক ওস্তাদ, সেই ছাত্র জীবন থেকে ফেসবুক চালায়, আবশ্যক। পরে মাদ্রাসার আইন, মাদ্রাসা বলতে আমার ব্যক্তিগত একটা আছে মাদ্রাসা, জামালুস সুন্নাহ, ওইটার আইন হইলো কোন ওস্তাদ টাচ মোবাইল ব্যবহার করতে পারবে না। তো উনি তো ছাত্র জীবন থেকেই টাচ মোবাইল চালায়। পরে আইন কানুন শুনে মানছে, কিন্তু বহুত কষ্ট ওনার, চেহারা মলিন, অশান্তি, পেরেশানি। তো মাসখানিক পরে আস্তে আস্তে খুশি। পরে একদিন বলে, হুজুর আমার যে কত বড় উপকার আপনি করছেন,
কি জাহান্নামের মধ্যে এতদিন ছিলাম। নামাজের মধ্যেও মনে ফেসবুক, খাইতে বসি এই সময় ফেসবুক, টয়লেটে গেলেও ফেসবুক। এক মধ্যবয়সী লোক, উনি আমার বললো যে মাঝে মধ্যে রাত্রে ঘুম ভাঙ্গা গেলেই ওই ফেসবুকটা খুলে ফেলতাম। হুজুর শর্মার কথা কি কইতাম আপনারে, বাথরুমে যাইয়াও আমি ফেসবুক চালাইছি। তো আর অন্য কোনো কাম নাই, বাথরুমে বসে ফেসবুক চালাইতো, খাইতাম আর এক হাতে ফেসবুক। কি এমন ফেসবুক এত গুরুত্বপূর্ণ? বেশিরভাগ খবর সত্য না মিথ্যা? বেশিরভাগ খবর মিথ্যা। খবর মানে মিথ্যা। বৈরবে যে রেল স্টেশন হয়েছে, মানুষ কি 18 জন মারা গেছে? তো খবরে তো আইছে কয়জন? 17 জন 18 জন আইছে। তো মানুষই তো দেখছে কত লাশ। আর সব খবর তো পড়াও যাইব না, গীবত হবে। যে খবরের মধ্যে খবর প্রকাশ পায়, কারো গোপন দোষ প্রকাশ পায়, কেউ সুদ খাইছে, কেউ ঘুষ খাইছে, কেউ চুরিতে ধরা পড়ছে, কেউ দর্শন করছে, এই যে খবরগুলো, এগুলো পড়লে গীবত হবে, শুনলে গীবত হবে। কোনটা শুনলে গীবত হবে এই এলেম তো আমাদের নাই। কয় মিনিট হলো? আস্তাগফিরুল্লাহ। শরীর অসুস্থ, জ্বর ঠান্ডা না থাক। যাই হোক, আমরা এখন শেষের দিকে যাই, কি বলেন? সারা দুনিয়া তো এক ঘুরে দিছি, বিভিন্ন জায়গা ঘুরে টুরা, এখন শেষের দিকে যাই। শেষ আহ্বান, শেষ দাওয়াত যে আমরা পরস্পর মোহব্বতের সাথে মিলেমিশে থাকবো। কি বলেন? ইনশাআল্লাহ। কেউ অসুস্থ হলে আমরা দেখতে যাব। সামাজিক যে কাজগুলো, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি খামসুন, এক মুসলমানের উপরে আরেক মুসলমানের 5টা হক, তার মধ্যে এটা গুরুত্বপূর্ণ। ইয়াদাতুল মারিজ, অসুস্থ হলে দেখতে যাওয়া, এই সুন্নত আছে। আমারে তো কত বক্তবিন্দু বৈরবে, তা আমার তো 3 দিন ধরে জ্বর, কেউ তো দেখতে গেল না। হ্যাঁ, কিন্তু আমি মোটামুটি শুনলে, খবর পাইলে যাই। কেউ অসুস্থ, মোটামুটি চেষ্টা করি। তো কেউ অসুস্থ হলে আমরা কি করব? দেখতে যাব, একটু সান্ত্বনা দিব, ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন। অসুস্থ লোক কাছে মানুষ পেলে খুশি হয়। জ্বর, খাইতে পারে না, কি কষ্ট। একজন বন্ধু যায় যদি পাশে বসে, তার কাছে একটু কি লাগে? ভালো লাগে। অ্যাক্সিডেন্ট হয়েছে, একটু দেখতে গেলেন, রক্তের দরকার, রক্ত দিলেন, টাকা পয়সার প্রয়োজন, গরিব মানুষ সহযোগিতা করলেন। বাইসে থেকে আর কি করবো যদি একজনের উপকার করতে না পারে? শুধু ব্যাংকে জমাইলাম, ছেলে মেয়ের নামে দিয়ে গেলাম, তো ছেলে মেয়ে কি আমার আপন? আল্লাহ তো বলছেন ডাইরেক্ট যে এরা ফিতনা, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের এই মাল, এই সন্তান তোমাদের বিপদের কারণ, ফিতনা। আরেক জায়গায় বলছেন এই স্ত্রী সন্তান তোমাদের দুশমন। এদের কারণেই তো মানুষ বিপদে পড়ে যায়। যত দিবেন আপনার স্ত্রীর মুখে হাসি ফুটাইতে পারবেন না ভাই। মাসে 20,000 খরচ করেন, কি দেয় না দেয়, খাওয়ায় না। 50,000 খরচ করেন, অনেক কষ্টে আমরা চলি। 1 লাখ খরচ করেন, খুশি হইব? শুকর আছে তো কত দিলে আর খুশি হবে? এক বাপে তো 300-400 কোটি টাকা করে দিছে সন্তানদেরকে, এরপর সন্তান এখন বাপের নামে মামলা দেয়।
আদালতে খাড়া করে দিচ্ছে, 300-400 কোটি টাকা করে দিচ্ছে, তাও বাপের নামে মামলা দিতেছে। তা আমি আপনি 300-400 কোটি টাকা দিতে পারবো? একজনকে খুশি রাখলে সবাই খুশি হয়ে যাবে। একজনকে খুশি রাখলে সবাই কি হবে? খুশি। ওই একজনকে আল্লাহ। এক আল্লাহকে খুশি রাখি, এক আল্লাহকে খুশি রাখার এই মেহনতে নেমে যাই। এমন কাজ করব না যে আমার রব আমার উপরে কি হবে? অসন্তুষ্ট হবে। কেউ দিকে তাকাইলে খুশি, কেউ দিকে না তাকাইলে খুশি। আল্লাহ পাক, আল্লাহ রাসূল, আপনি কাহারো দিকে তাকাইলে খুশি, আর কাহারো দিকে না তাকাইলে খুশি। মার দিকে তাকাইলে আল্লাহ খুশি নাকি নারাজ? আর বাবির দিকে তাকাইলে বেজার। তো এখন আল্লাহকে খুশি করার জন্য বারবার কাকে দেখবো? মাকে দেখবো। আল্লাহকে খুশি করার জন্য কাকে দেখবো না? বাবিকে দেখবো না, চাষিকে দেখবো না, মামিকে দেখবো না, খালেদাকে দেখবো না, হাসিনাকে দেখবো না, স্বাস্থ্য বোনকে দেখবো না, খালতো বোনকে দেখবো না, কলিগকে দেখবো না। বুঝেন নাই কথা? যারা বিএনপি করে উনাকে দেখা যায় যাচ্ছে, যারা আওয়ামী লীগ করে উনাকে দেখা যায় যাচ্ছে। দেখে না কি দেখে না? কি পাইছেন এ পর্যন্ত? ঘরে চাউলের বস্তা কয়টা আইছে? হ্যাঁ, কয়টা আইছে? আল্লাহ হেফাজত করেন। আল মারউ মাআ মান আহাব্বা, যে যাকে মহব্বত করবে তার হাসর তার সাথে হবে। মহব্বত করতে হবে আল্লাহকে, আল্লাহ রাসূলকে, সাহাবায়ে কিরামকে, আল্লাহ ওয়ালাদেরকে, বাইরেলিদেরকে না। যারা দিন বিক্রি করে দুনিয়া কামায় তাদেরকে না, তাদের সাথে মহব্বত রাখতে নাই, দুনিয়া ঢুকবে। এখন আমরা মাদ্রাসায় পড়াইতে ছাত্রদেরকে এদের পড়ালেখা না, এটা কেমনে বক্তা হবে, সব পোলাপাইন কেমনে বক্তা হবে। মাদ্রাসায় পড়াইলে বেতন পায় 8,000, 10,000, 12,000, আর বক্তা হইলে একদিনে 50,000। একলাস শেষ। তো কেমনে বক্তা হবে? সবার ধান্দা কেমনে বক্তা হবে। কি জামানা আসলো, কি উপায় হবে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। তা আমরা মিলেমিশে চলবো। যার সাথে দেখা হয় হাসি মুখে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হাসি মুখে। পারবো না ইনশাআল্লাহ? হে কোন দল করে দেখার দরকার নাই, সে আপনারা সালাম দিল কি দিল না দেখার দরকার নাই। ছোট মানুষ, আপনি মুরব্বী হাজী সাহেব, আপনারা সালাম দেন, তাতে কি হয়েছে? আপনার এখন সালাম আপনি দুই কারণে দিবেন। এক হলো নবীর সুন্নত, আর একটা হলো তাকে শিক্ষা দিতে হবে। তো মুরব্বীরাই তো বাচ্চাদেরকে শিক্ষা দিবে। অনেক মুরব্বীরা মাইন্ড করে যে পোলাপাইন সালাম দেয় না, না, পোলাপাইনটা শিখাইতে হবে। তো এরা শিখবে কোথায় থেকে? আপনি সালাম দিবেন, আপনি সালাম দিতে থাকেন, একসময় সালামের জবাব নিতে নিতে আপনি পাগল হয়ে যাবেন। শিখাইতে হবে। তো হাসি মুখে সালাম দিব, হাসি মুখে সালামের জবাব নিব। আমাদের এলাকায় একজন বড় হুজুর ছিল দেশ গ্রামে, ওনার নামে বড় হুজুর, টাইটেল পাস করছে। ওই জামানার টাইটেল পাসের অনেক দাম ছিল। তো বেচারা আমাদেরকে উনি কাউকে সালাম দেয় না, আবার সালাম দিলে উনি জবাবও নেয় না। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, এরকম করে, আসসালামু আলাইকুম, এরকম করে। পরে এক পর্যায়ে এটার ব্যাপক সমালোচনা, যে উনি সালামও দেয় না, জবাবও নেয় না, কিরকম বড় হুজুর হয়েছে। নবীজি তো আগে আগে সালাম দিতেন, আগেই সালাম দিয়ে দিতেন।
এত সহজ সরল ছিল নবীজি যে কোনো বাচ্চা যদি, মদিনার কোনো বাচ্চা যদি নবীজির হাত ধইরা ওর বাসা নিয়ে যেতেন, নবীজি ওর সাথে বাসা চলে যেতেন। ছোটখাটো পোলাপান রাস্তাঘাটে নবীজির দেখলে দৌড়াই আসতো, তো সবার একটু একটু আদর করে দিতেন, সবাই খুশি নবীজি আদর করে দিচ্ছেন। স্বাভাবিক ছিলেন নবীজি, মিশতেন সবার সাথে, ভাব ধরে বসে থাকতেন না। আমরা সবাই কিছু কাজ করি দিনের স্বার্থে, দিনের খাতিরে। বসে বসে মনে করে না, এখন ওই শর্ট প্যান্ট পরে ছেলে ফেলে, বেশরম আর কি, নির্লজ্জ। এদেরকে একটু বুঝাবেন, এটা বেড়ে গেলে তো মুসিবত। এখন এমনি মেয়েদের কারণে মুসিবত, নজর হেফাজত করা কত কঠিন। আবার পোলাপান যদি সব এরকম অর্ধলুঙ্গ হয়, পরে তো আরো মুসিবত হয়ে যাবে। এদের থেকেও তো নজর হেফাজত করতে হবে। আর নিজেদের ঈমান আকীদা টিকিয়ে রাখতে হলে আমাদের তো একটা পরিবেশ তৈরি করতে হবে। এই ছেলেগুলোর বুঝাবেন, নেশার দিকে চলে গেল তাদেরকে বুঝাবেন, রাজনীতির দিকে ঢুকে গেল তাদেরকে বুঝাবেন, মিশবেন। নিজের অবস্থান ধরে রাখা বসে থাকলে কাজ হবে না, নিচে নামতে হবে, মেহনত করতে হবে। আঘাত সয়ে নিবেন, এটা প্রকাশের দরকার নাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তো সালাম দিব, এবং কোন ভিন নারী, স্কুলের মেয়ে, কলেজের মেয়ে যারা ভিন বেগানা, তারা চোখের সামনে পড়লে কোথায়, মাথা কোন দিকে, নিচের দিকে। যাদের সাথে পর্দা, মাথা নিচের দিকে। মাথা নিচের দিকে দিলে হবে না, চোখ বন্ধ করে মাথা নিচের দিকে। নাহলে তাকায় তাকায় মাথা নিচের দিকে নিতে নিতে তো আপনি ভৈরব থেকে সদরঘাট পর্যন্ত সব দেখে ফেলছেন। আর মাথা নিচে নিয়ে লাভ কি? বুঝেন না কথা? চোখে পড়ার সাথে সাথে চোখ দুটা কি হয়ে যাবে, বন্ধ। ডাইন পাশ দিয়ে যাইতেছে, ডাইন চোখ বন্ধ। বাম পাশ দিয়ে যাইতেছে, বাম চোখ বন্ধ। ওই সময় শুধু মাথা নিচে রাখলে হবে না, কিছু না কিছু দেখা যাবে, পাটা এগুলো সেগুলো দেখা যাবে। এখন ডাইন পাশ দিয়েও যাইতেছে, বাম পাশ দিয়েও যাইতেছে, তখন কি করবেন? অনেক সময় সামনেও থাকে, তখন হলো চোখকে ছোট করে ফেলবেন। চোখের আলোকে ছোট নিবু নিবু করে, ছোট করে, শুধু আপনি রাস্তাটা দেখতেছেন, ডাইনও না বামও না সামনে না, শুধু রাস্তাটা দেখতেছেন। এই চোখ চোখ ছোট করে ফেলবেন। চোখ এটা আমানত, চোখের আলো কি আমানত। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। চোখে চোখ আল্লাহ বলেন যে আল্লাহ জানেন তোমাদের চোখের খেয়ানত সম্পর্কে। এই যে এদিক সেদিক তাকায়, এটা খেয়ানত হচ্ছে, হিসাব দিতে হবে। নজর হেফাজত শুরু করব এই মধ্যের চরে জামালপুরের সমস্ত মহিলা ঘরে ঢুকে যাবে। জামালপুরে মাহফিলে আসছিলাম, ওই মেয়েরা বাজারে, ওই যে মাহফিল হলে যে রাস্তাঘাটে মেলা বসে, যে সব মহিলা অফেন মেলায়। এই মহিলাগুলো তো মেলায় আসতো না যদি পুরুষরা নজর হেফাজত করতো। পুরুষরা তাকাই থাকে, তো তারাও দেখায়, তাদের সুবিধা। আজকে থেকে চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। মোবাইল থেকে বেঁচে থাকি, মোবাইলের অশ্লীলতা থেকে বেঁচে থাকি। এই টিকটকে যাব, ইউটিউবে যাব, ফেসবুকে যাব, সে আমাকে খালি হাতে বিদায় দিবে না। খালি হাতে বিদায় দিবে, হাতে কিছু না কিছু ধরাইয়া দিবে। কেন নিজের উপর নিজে অত্যাচার করব? হয়তো যে মেয়েটার অশ্লীল দৃশ্য আপনি দেখছেন, হয়তো এই মেয়েটা এখন বুড়ি হয়ে গেছে, হয়তো সে এখন মারা গেছে, হয় না এরকম? মারা গেছে, বুড়ি হয়ে গেছে, আপনি তো তাকে পাওয়া সম্ভব না।
আর জীবিত থাকলেও তো আপনি তাকে পাওয়া সম্ভব না। সে মানুষ একজন কয়জনের কাছে যাবে? তো তাকে দেখে আমার লাভ কি? আরেকজনে আম গাছে আম ধরে রয়েছে, পাইকা রয়েছে লাল, আপনি তাকে লাভ কি? আম কি আপনার জন্য জায়েজ? তাকানোর দরকার কি? যেটা পাবো না সেটাকে পাওয়ার আশা করলে তো আপনি আপনার উপর জুলুম করলেন। একজনের দামি গাড়ি চালাইয়া যায়, দরকার কি গাড়ির দিকে তাকানোর? ওই গাড়ির দিকে তাকালে তো আপনার ভিতরে হাহাকার জাগবে। একজনে বাড়ি বানাইছে 20 তলা, দরকার কি তার 20 তলা বাড়ির দিকে তাকানোর, গবেষণা করার? কিছু মানুষ আছে সারাদিন অমুকে টাকা কিনে ফেলাইছে, অমুকে বাড়ি করে ফেলাইছে, অমুকে গাড়ি করে ফেলাইছে, এই সমস্ত আলোচনার দরকার কি? আপনি আপনার নিচের দিকে তাকাইবেন। 20 লাখ রোহিঙ্গা তাঁবুর ভিতরে থাকে, কি কষ্ট! খানা নাই, গোসল নাই, ফ্যান নাই। গাজাবাসীর কত কষ্ট! 15-20 লাখ উইগুর মুসলমান, তাদের কত কষ্ট! 6 কোটির উপরে মানুষ বর্তমানে বাস্তুহারা, তাঁবুতে, শরণার্থী, এমনে হেমনে। সেগুলোর দিকে তাকায়। কেউ এখন কোটিপতি হয়েছে, সে আবার ফকির হইতে তো দেরি নেই। আর কোটিপতিদের কষ্ট তো আমরা দেখি না। স্ত্রীর কাছে ভালো ব্যবহার পায় না, সন্তানের কাছে ভালো ব্যবহার পায় না। এখন সে মন্ত্রী, তার দাপট, কয়দিন পরে জেলখানায় গেলে তখন ফিলহাল কে উপরে আছে সেটা দেখার দরকার নাই। তো নিজের উপর অত্যাচার হবে এমন কোন কাজ করা যাবে না। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, আল্লাহ পাক বলছেন নিজেকে নিজে ধ্বংসের দিকে ঠেলে দিও না। এমন কাজ করব না যে আমি আমাকে ধ্বংসের দিকে ঠেলে দিলাম। কুদৃষ্টি করব, আমি আমার উপর জুলুম করলাম। হারাম খাবো, আমি আমার উপর জুলুম করলাম। মিথ্যা বললাম, আমি আমার উপর জুলুম করলাম। সন্তানকে পাপের পথ শিখাইলাম, আমি আমার ঘরের মধ্যে আগুন লাগাইয়া দিলাম। ডিশ লাইন টাইনা দিলাম, ওয়াইফাই লাইন টাইনা দিলাম। আমার সন্তানকে জাহান্নামে পৌঁছানোর রাস্তা সুগম করে দিলাম। ওয়াইফাই লাইন আছে কিনা, বস আর কি দরকার? শয়তান ওয়াইফাই রে খেলাফত দিয়া দেশ ছেড়ে চলে গেছে, খেলাফত দিয়ে দিছে, তার আর দরকার নাই। এখন 6-7 বছরের ছেলে মেয়ে জিনা করে, 6-7 বছরের ছেলে মেয়ে জিনা করে, দেখে এগুলো মোবাইলে। কি উপায়? আলেম ওলামা আরো 8-10 বছর 15 বছর আগ থেকে মোবাইলের ব্যাপারে সতর্ক করে আসতেছেন। সেই মোবাইলেই আমরা আক্রান্ত হয়ে গেছি। সামনে দাজ্জালের ব্যাপারে সতর্ক করতেছেন, ঠিকই দাঁত জ্বালাইলে আমরা বেশিরভাগ মানুষ দাজ্জালের অনুসারী হয়ে যাব। ওমা যালামুনা ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ পাক বলেন, আমি জাহান্নামী যারা, তাদের উপর আমি জুলুম করি নাই, তারাই তাদের উপর জুলুম করছে। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। তো শেষ কথা, আমরা সুন্নত মোতাবেক চলবো এবং গুনাহ থেকে বেঁচে থাকবো, এই কথা মনে থাকবে তো ইনশাআল্লাহ? শেষ কথা হলো, গুনাহ থেকে বেঁচে থাকবো, সুন্নত মোতাবেক চলবো। কি থেকে বেঁচে থাকবো আর কি মোতাবেক চলবো? তো গুনাহ থেকে বাঁচা আর সুন্নত মোতাবেক চলার জন্য সহজ রাস্তা হলো কোন আল্লাহওয়ালার সোহবত, কোন আল্লাহওয়ালা আলেমে দ্বীনের সোহবত, তার সাথে সম্পর্ক। সাহাবায়ে কেরাম নিজের মধ্যে ঈমানের কমতি অনুভব করলেই নবীজির সোহবতে চলে যেতেন। গাড়ির তেল শেষের দিকে লাল বাতি জ্বলে, গ্যাস শেষের দিকে লাল বাতি জ্বলে, তো ড্রাইভার গাড়িতে কোথায় নেয়? পাম্পে নেয়। তেল ঢুকায়, শাঁসা করে আবার স্টার্ট। আমাদেরও যখন তেল কমে, মানে আমল কমে গেল, আখলাক নষ্ট হয়ে গেল, ইমানের সার্চ কমে গেল, আমরাও সিএনজি পাম্পে যাবো। সেই পাম্প হচ্ছে আল্লাহওয়ালাদের সোহবত। আল্লাহওয়ালাদের সোহবতে একটু সময় বসবো,
সার্চ পুরো হবে, আবার 1 সপ্তাহ 15 দিন 1 মাস আমরা চলতে পারবো। আকুনু মা'আস সাদিকিন, আল্লাহ পাক বলেছেন আল্লাহ ওয়ালাদের সাথী হও। অত্তাবি সাবিলা মান আনাবা ইলাই, যারা আমার হয়ে গেল তাদের পথ অনুসরণ করো। কোরআনের কথা। আল্লাহ পাক জাল্লা জালালু যা কিছু আলোচনা হলো, আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম। প্রতি ইংরেজি মাসের শেষ শুক্রবার আমাদের কমলপুর মাদ্রাসায় মাসিক ইসলাহি বয়ান এবং জিকিরের মজলিস হয়। একটু জিকির করা যায় তো সবারই নিয়ে। আলহামদুলিল্লাহ, হযরত ওয়ালা দামাত বারাকাতুহুমের প্রতিটি বয়ান পাচ্ছেন নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে। প্রথমত গুগল প্লে স্টোর থেকে টেলিগ্রাম অ্যাপসটি ডাউনলোড করতে হবে। তারপর টেলিগ্রাম অ্যাপসে প্রবেশ করে নিজের মোবাইল নাম্বার এবং একটি ভেরিফিকেশন কোড প্রদানের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খোলার পর ডান পাশে উপরে একটি সার্চ আইকন থাকবে, ওইখানে বাংলায় লিখতে হবে বয়ানে মাওলানা জহিরুল ইসলাম সাহেব, অথবা ইংরেজিতে @বয়ানবিডি। তারপর চ্যানেলে প্রবেশ। পরবর্তী কাজ হলো নিচে জয়েন আইকন থাকবে, ওইখানে ক্লিক করা। জয়েন হয়ে যাওয়ার পর পূর্ববর্তী আপলোডকৃত সকল বয়ান আপনারা পেয়ে যাবেন খুব সহজে। অথবা 01310403144 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আলহামদুলিল্লাহ, প্রতি ইংরেজি মাসের শেষ শুক্রবার বাদ এশা কমলপুর মাদ্রাসা মসজিদে মাসিক ইজতেমা অনুষ্ঠিত হয়। উক্ত মজলিসে অংশগ্রহণ করার জন্য সকলের প্রতি দিনই দাওয়াত রইল।